আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো দীর্ঘ বিরতির পরে আমরা আমাদের ডায়োড ক্লাসের ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা মিশন রেজোনেন্স ইলেকট্রনিক্স পার্টের ক্লাস নম্বর 9 এর ডায়োডের ম্যাথ সলিউশন করব। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের আইডি অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ এবং এই যে লোড আছে এই লোডের আড়াআড়িতে ভোল্টেজ ডিফারেন্স ভিআর বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা গত ক্লাসে এই ডায়োডের সমতুল্য সার্কিট আঁকানো দেখেছি। তো আমরা এটা সলিউশনের ক্ষেত্রে আগে এই টোটাল সার্কিটটাকে ডায়োডের সমতুল্য সার্কিটে রূপান্তর করব। তো চলুন দেখে যাক তাহলে সলিউশন। তাহলে এই সার্কিটটা সমতুল্য সার্কিট যদি আমরা অঙ্কন করি তখন সার্কিটটা হবে এমন। এই ডায়োডটা যেহেতু সিলিকন, তার মানে এই ডায়োডটা একটা ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট হবে, ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট হবে। এটা হবে 8 ভোল্ট এবং এটা সিলিকন ডায়োড, এবং সিলিকন ডায়োডটার ভোল্টেজ সোর্সটা কত হবে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। এই রেজিস্টরের রোধ কত 2.2 কিলো ওহম। এবার এই সিরিজ পথের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আইডি আমাদের নির্ণয় করতে বলছে। আর তার মানে দেখেন এখান থেকে আমরা সহজেই এই ভিডি বের করতে পারবো, অর্থাৎ ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ কত, ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ কত 0.7 ভোল্ট। তার মানে ভিডি ইকুয়ালস টু কত, ভিডি ইকুয়ালস টু 0.7 ভোল্ট। এটা হলো আমাদের একটা অ্যান্সার। আমরা গত ক্লাসেই দেখছি যে যদি ডায়োডটা জার্মেনিয়াম এর তৈরি হয় তখন ওই ডায়োডের আড়াআড়ি ভোল্টেজ কত হয় 0.3 ভোল্ট, এবং ডায়োড যদি সিলিকনের তৈরি হয় তবে ওই ডায়োডের আড়াআড়ি ভোল্টেজ কত হয় 0.7 ভোল্ট। এবার আমরা আইডি বের করব। দেখেন এই সার্কিটের আইডি বের করার জন্য জাস্ট এখানে যদি আমরা একটা ছোট্ট কেভিএল অ্যাপ্লাই করি তাহলেই আমরা এই সিরিজ পথের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আইডি বের করব। তো এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কেভিএল অ্যাট দিস লুপ। দেখেন যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে সেই দিকটা পজিটিভ ধরা হয় এবং যে দিক থেকে কারেন্ট বের হয়ে যায় সেই দিকটা নেগেটিভ ধরা হয়। তো দেখেন আইডি কারেন্ট যেহেতু এই দিক দিয়ে রোধের ভিতর এই দিকে প্রবেশ করছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে প্রবেশ করছে, তার মানে এটা হবে ডায়োডের পজিটিভ প্রান্ত, এটা হবে এই রেজিস্টরের নেগেটিভ প্রান্ত। তো এবার আমরা এবং ভোল্টেজ সোর্সটার যেটা বড় প্রান্ত থাকে সেটা পজিটিভ হয় এবং যেটা ছোট প্রান্ত সেটা নেগেটিভ হয়। তো এবার আমরা সিম্পলি একটা কেভিএল অ্যাপ্লাই করব। তো এবার আমরা কি দিয়ে ঢুকছি, এই রোধ ডায়োডের প্লাস দিয়ে ঢুকছি, তাহলে প্লাস 0.7 ভোল্ট। এবার প্লাস দিয়ে ঢুকছি এজন্য আবার প্লাস চিহ্ন, 2.2 ইনটু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত আইডি। এবার এদিক দিয়ে লুপ এসে এবার আমরা ঢুকছি কি এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে, তাহলে -8 ভোল্ট ইকুয়ালস টু 0। কারণ আমরা জানি একটা বদ্ধ লুপের ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল কত হয় 0 হয়। তো এটা আমরা করলাম। তো এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। 2.2 আইডি, এই -8টা সমান সমানের ওই পাশে গেলে +8, এই +0.7 সমান সমানের ওই পাশে গেলে -0.7। এবার যদি আমরা আইডিটা বের করি, আইডি সমান সমান হবে 8 - 0.7, এই 2.2টা নিচে আসবে। এই 2.2টা কি ছিল কিলোতে ছিল, কিলো ওহম, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয় দেখেন 7.3 ভোল্ট ডিভাইডেড বাই 2.2 কিলো ওহম। এখন আমরা জানি যদি কোনো নরমাল একককে বা সাধারণ একককে যদি কিলো ও একক দিয়া ভাগ করা হয় তখন যেটা বের হয় অ্যান্সারটা সেটা হয় মিলিতে। যদি সাধারণ একক নরমাল ইউনিটকে যদি কিলো ইউনিট দ্বারা যদি ভাগ করেন তবে যে অ্যান্সারটা হবে সেটা হবে মিলি ইউনিট। এটা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন 7.3 ভোল্ট ডিভাইড বাই 2.2 কিলো ওহম, এটা যদি অ্যান্সার বের করি তাহলে কত হবে 7.3 ডিভাইড বাই 2.2, এটা আসবে হলো 3.318 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এটা হলো আমাদের আইডি কারেন্ট, এটা হলো আমাদের একটা অ্যান্সার। এবার আমরা এই রোধের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিআরটা নির্ণয় করব।
তো দেখেন ভিআরটা নির্ণয় করার জন্য আমি যদি এখানে মুছে দিই, তাহলে ভিআর সমান সমান কি হবে? আমরা জানি ভিআর সমান সমান কি আই ইনটু আর। তাহলে এই ডায়োডের এই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই রেজিস্টরের গুণফলটাই হবে কি এর আর এতে ভোল্টেজ। তাহলে ভিআর সমান সমান হবে আই ইনটু আর। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত? এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইডি, তাহলে আইডি ইনটু আর। তাহলে ভিআর সমান সমান হবে আইডি ইনটু আর। তাহলে আইডির মানটা কত? 3.318 3.318 মিলি অ্যাম্পিয়ার। আর আর এর মানটা কত? 2.2 কিলো ওহম 2.2 কিলো ওহম। তাহলে দেখেন এই মিলি আর কিলো কেটে যাবে, কেটে দিয়ে এখানে নরমাল একটা ইউনিট হবে। তাহলে এটার অ্যানসারটা কত? 2.2, এটা হবে 7.3 ভোল্ট 7.3 ভোল্ট। এখন এটা কিভাবে হয় দেখেন, মিলি মানে কত? এই মিলি মানে হচ্ছে 3.318 ইনটু 10 টু দি পাওয়ার -3, আর 2.2 কিলো মানে কত? 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখেন এই 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার +3 কি হয়? কেটে যায়। তাহলে দেখেন এটার সাথে এটা গুণ করলে হয় শুধুমাত্র ভোল্ট। তাহলে 7.3 ভোল্ট এটা হলো আমাদের একটা অ্যানসার। তো আশা করি এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। তো এবার আমরা পরবর্তী অন্য একটা ম্যাথ সমাধান, এবার আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখেন এই রোধের আড়িতে ভোল্টেজ V0 বের করতে বলছে আমাদের। তো এটা আমরা কি জানি, এর সমতুল্য সার্কিটটা আমরা অঙ্কন করব। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি জানি, আমরা গত ক্লাসে শিখছি, এটা জাস্ট নরমাল যেমন হয় সেমন আমরা করব। এই সিলিকন ডায়োড, তার মানে এটা কি হবে? এ কনভার্ট করবেন এবং এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে একটা শর্ট পথ দিয়ে এটা শর্ট করা আছে, শর্ট পথ দিয়ে শর্ট করা আছে। তো এখন আমরা কি জানি যে যখন এই সিরিজ পথ দিয়ে যখন কারেন্ট এখানে আসবে, আসার পর এই কি আর এই পথে যাবে? একটা পথে বাধা নাই আর একটা পথে বাধা আছে। তার মানে অবশ্যই কারেন্ট তখন এইদিকে না গিয়ে এইদিকে যাবে না, তখন এই পথ দিয়ে গিয়ে এই দিক দিয়ে এইদিকে চলে যাবে। তখন এখন এই ডায়োডটা কি অফ হিসাবে কাজ করবে, ডায়োডটা অফ। ডায়োডটা যদি অফ হয় তখন সার্কিটটা নরমালি কেমন হবে? সার্কিটটা নরমালি এমন হবে, সার্কিটটা নরমালি এমন হবে, এমন হবে। তাহলে এটা হবে কত আমাদের? 20 ভোল্ট, এটা হবে আমাদের 5 ভোল্ট, এটা হবে আর এটা হবে আমাদের V0। সার্কিটটা জাস্ট এমন নরমাল সার্কিট। তো যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত এইদিকে, আবার এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এইদিকে, সেহেতু আমরা ধরে নেব যে কারেন্ট, একটা কারেন্ট I, সেটা হলো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট যেহেতু রোধের এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে আমরা ধরে নিই যে এই রোধের এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে এই রোধের আর এই ভোল্টেজ কত? V0। তার মানে V0 এর এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এবার জাস্ট আমরা একটা নরমালি KVL অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই KVL, অ্যাপ্লাই KVL। তাহলে KVL অ্যাপ্লাই করলে কি হয়? আমি যদি এখান থেকে লুপ নেওয়া শুরু করি, তবে এখান থেকে যাব কি দিয়ে ঢুকছি? ব্যাটারির এই রোধের ভিতর দিয়ে ঢুকছি। রোধের আর এই ভোল্টেজ কত? V0। তাহলে প্লাস V0, রোধের ভিতর দিয়ে ঢুকছি, রোধের ভোল্টেজটা কত? প্লাস V0। এই যে প্লাস V0 দিয়ে ঢুকলাম। এবার এই দিক দিয়ে এসে 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 এবার কি দিয়ে ঢুকছি? -20 ভোল্ট। এই যে -20 ভোল্ট। এবার কি দিয়ে ঢুকছি? -5 ভোল্ট, -5 ভোল্ট ইকুয়ালস টু কত? 0। অতএব V0 ইকুয়ালস টু কত হবে? +20 +5। অতএব V0 ইকুয়ালস টু হবে 25 ভোল্ট। এটাই হলো আমাদের অ্যানসার। তো যদি কোথাও প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।